তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারের মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন আমার মেসেঞ্জারে একটা ভিডিও পাঠাইছে, না হলে 25 থেকে 30 জন শামসুজ্জামান দুদু সাহেবের উনি কিছু কথাবার্তা বলছেন। সবাই আমাকে দেখছে যে স্যার দেখেন উনি আজহারি সাহেবকে আজহারি ফাজহারি বলছে, এটা কি মেনে নেওয়া যায়? তখন আমি খুব আগ্রহ নিয়ে ভিডিওটা দেখছি, আপনাদের কিছু অংশ দেখাই তারপর কথা বলি। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? And believe me, it's one of the countries that I want to go, and inshallah it happened so much so that twice my visa of Bangladesh was. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে আসতেছেন ডক্টর জাকির নায়েক। গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে দেখতে পারবেন। ডক্টর জাকির নায়েক এই ডক্টর ইউনূসের সরকারে থাকাকালীন তিনি বাংলাদেশে আসতে চান। বাংলাদেশে আসা নিয়ে ডক্টর ইউনূস কথা বলেছেন। এই ভিডিওতে আপনারা সে সম্পর্কেও দেখতে পারবেন, আরও কয়েকটি প্রতিবেদন দেখতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমি রাজনীতি নিয়ে কথা বলি দেখা আপনারা অনেকে আমারে আছিলা বাস দেন, আমি দেখতে পাই, সবাই কমেন্ট পড়ি, কিন্তু ম্যাক্সিমাম মানুষই আমাকে ভালোবাসা দেয়। আপনারা জানেন আমার মেসেঞ্জারে একটা ভিডিও পাঠাইছে, না হলে 25 থেকে 30 জন শামসুজ্জামান দুদু সাহেবের উনি কিছু কথাবার্তা বলছেন। সবাই আমাকে দেখছে যে স্যার দেখেন উনি আজহারি সাহেবকে আজহারি ফাজহারি বলছে, এটা কি মেনে নেওয়া যায়? তখন আমি খুব আগ্রহ নিয়ে ভিডিওটা দেখছি, আপনাদের কিছু অংশ দেখাই তারপর কথা বলি। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে। কি শিখতে আসছেন? নির্বাচন দিতে পারবেন না? কি শিখতে বসছেন? আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে? কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি নাই, তো কি ছিটতে আসছেন? বসানোর জন্য আমরা আসি নাই, তো কি ছিটতে আসছেন? ভারতকে এত ছোট করে ভেবেন না। আসসালামু আলাইকুম। শামসুজ্জামান দুদু, হ্যাঁ, বিএনপির নেতা, উনি কিন্তু একটু খেপে গেছেন। ওনার অনেক রাগ, সাহস আছে। গত 14-15 বছর টকশো করে গেছে, কিন্তু উনি পালাই নাই, ভয় পায় নাই, মামলা হামলা কিছুই ভয় পায় নাই। যাই হোক, অনেক বঞ্চিত, অনেক অত্যাচার, অনেক জুলুমের পর নিশ্চয়ই 5ই আগস্টের পরে একটু মুক্ত বাতাসে আমরা সবাই, উনিও মুক্ত বাতাসে, কিন্তু উনি একটু গরম খাইছে। হ্যাঁ, একটু গরম খাইছে। আপনারা যারা বিএনপির সাথে জড়িত, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা না ওই পুরানা ফর্মুলায় যায়েন না। দেখেন উনি কিভাবে বলে কথা, কি ছিটতে আসছে, কি ছিড়ার জন্য এখানে বসছে। মানে মূল কথা, নির্বাচনের ডেট দিতে পারবে না, ছিটতে চাও, মানুষের খাওয়া দিতে পারবে না, 5 মাসে কি করছো? মানে 5 মাসে না উনি অধৈর্য হয়ে গেছেন। তাহলে 15 বছর ভালো ছিলেন। হ্যাঁ, উনি 15 বছর ভালো ছিলেন। উনি আবার একটা কথা বলছে, ভারতকে ছোট করে দেখার সাহস দেখাইও না কেউ। উনি ভারতকে ছোট করে দেখতে চায় না। উনি অনেক শক্তিশালী মনে করে ভারতকে। আসলেই তো ভারত শক্তিশালী দেশ, সত্যি আমাদের তুলনায় অনেক বড়। তাতে কি করতে হবে বলেন তো? পায়ে ধরে কাঁদতে হবে আমাদের? আমরা কি ভুটানের চেয়েও ছোট? নেপালের চেয়েও ছোট? ভুটান যদি মাথা তুলে দাঁড়াইতে পারে, একজন ভারতীয়কে ভুটানে 1 রাত্রি থাকতে হইলে 1200 রুপি দিতে হয়, ট্যাক্স দিতে হয়, এমনি যাইতে পারে না এখন। তাইলে আমাদের এখানে ওনাদের 4 থেকে 6 লক্ষ লোক কাজ করতেছে না। ভারতের সাথে তো আমাদের সম্পর্ক আমরা ভালোই রাখতে চাই, খারাপটা কে করতেছে? দুদু সাহেব, আমরা করতেছি? আপনি এই শুরু কথা বললেন, ভয় ঢুকাই দিলেন তো। কারণ আমি ভাবতেছি হায়, ওনার মতো নেতার কাছে নিশ্চয়ই নিউজ আছে। উনি যখন ভয় পাইতেছে ভারতকে, তাহলে আজকের পর থেকে আর ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না। কারণ
ওনার কাছে নিশ্চয়ই নিউজ আছে, তাই না? ওনারা তো আর ভারতের বিরুদ্ধে এখন কথা বলতেছে না, সুর চেঞ্জ হয়েছে। 5ই আগস্টের পরে অনেক কিছু দেখতেছি 5 মাসে। শুধু এইটুক বলবো, আপনারা একের প্রতি মানে একজন আরেকজনের প্রতি সম্মান রেখা রাজনীতি করেন। সম্মান রেখা রাজনীতি করতে হবে। একদম সম্মান নাই, কোনো ইজ্জত নাই। এই জেনারেশন কি শিখবে আপনাদের কাছে? এইভাবে যদি কথা বলেন দুদু ভাই, আপনার কাছে এটা আশা করা যায়? আপনি ইয়াং জেনারেশনকে একেবারেই দেখতে পারতেছেন না, 2 চোখে বলছেন যে এরা নাকি কি রাজনীতি করবে, ভোট করবে। তো নির্বাচন দাও, আসো, ভোটে আসো, এইভাবে চ্যালেঞ্জ করতেছেন। আমরা জানি ওনারা কিংস পার্টি, সবাই বলতেছে, মানে সরকারের ছত্র ছায়া একটি দল হইতেছে। 5ই আগস্টের যারা জড়িত ছিল এই অভ্যুত্থানে, তার একটা দল করতে চাচ্ছে, করুক না ইয়াং জেনারেশন। আপনারা তো বয়স হইতেছে না, জায়গা ছেড়ে দিতে হবে না, করুক না। বাংলাদেশে তো বহু দল হয়েছে না? আমাদের পার্লামেন্টে বিরোধী দল ছিল না, জাপা সহকারে 18 দল। এমনও তো দল আছে যাদের অফিস নাই, ব্রিফকেসের ভিতরে অফিস। এমনও তো দল আছে, প্রেসিডেন্ট আর সেক্রেটারি, তার কাউরে খুঁজে পাবেন না। কারণ বিশ্ববাসীকে দেখাইতে হয় যে এই যে দেখেন আমি 18টা দল রাখছি পার্লামেন্টের বিরোধী দল। এইসব পুতুল সরকারের খেলা তো আমরা দেখছি, কিন্তু আমরা এখন একটু বদলাইতে চাই। দিন বদলাইছে, কিন্তু দেখেন না, ওই যে ভোটের হাল খাতা হইলে আপনারা টের পাবেন না, হলে 3 থেকে 4 কোটি নতুন ভোটার ইন করবে। এদের মন মানসিকতা বুঝতে হবে। আর ওনাকে তো এই দেশ থেকে বাইর কইরা দেওয়া হয়েছিল। কেন বাইর কইরা দেওয়া হয়েছিল? কারণ উনি ইয়াং জেনারেশনের মনের মধ্যে ঢুকে গেছে। সম্প্রতি আলামিন হাশমি দরবার শরীফে আয়োজিত এক উরুসে পীর সাদিকুর রহমান হাশমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারবে, তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। গত 7 জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাশমি তার বক্তব্যে বলেন, আমরা কঠিন সময় পার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একের পর এক বেয়াদবি করা হচ্ছে, কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে। তিনি আরো বলেন, যারা রাসূলের শানে বেয়াদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান। এরপরে তিনি বলেন, মিজানুর রহমান আজহারী একজন শয়তান, তার কুফরি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ঈমান থাকবে না। আমি ঘোষণা করছি, তার মাথার বিনিময়ে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ যদি তাকে 3 টুকরো করে দিতে পারে, তাকেও একই পুরস্কার দেওয়া হবে। তার এমন বিতর্কিত বক্তব্যের পরই এখন আলোচনা সমালোচনা তুঙ্গে। মিজানুর রহমান আজহারী বাংলাদেশে একজন বিখ্যাত ইসলামিক বক্তা। তার বক্তৃতা সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে। বিশেষত তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তবে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে তার কিছু বক্তব্যের কারণে কিছু ইসলামিক আলিম তার সমালোচনা করেন। পূর্ববর্তী সরকারের আমলে তার উপর চাপ সৃষ্টি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসে পুনরায় ইসলামিক প্রোগ্রামে বক্তৃতা দেওয়া শুরু করেন। তার ফিরে আসা অনেকের জন্য আশার আলো জাগালেও কিছু মাজারপন্থী তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এদিকে সাদিকুর রহমান হাশমির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যকে উস্কানিমূলক এবং অপরাধযোগ্য বলে আখ্যা দিয়েছেন। অনেকে বলেছেন, একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে এমন খুনের উস্কানি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশের আইন অনুযায়ী এমন বক্তব্য স্পষ্টতই অপরাধমূলক। এটি সরাসরি সহিংসতাকে উস্কে দেয় এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। ধর্মীয় নেতাদের দায়িত্ব হলো সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা, কিন্তু যখন তারা এমন বক্তব্য দেন তখন তার সমাজে বিভেদ এবং সহিংসতার জন্ম দেয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয়।
বিষয়। বাংলাদেশের মতো একটি বহুজাতিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল দেশে ধর্মীয় নেতাদের এমন উস্কানিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় বিষয় নিয়ে কোনো বিভাজন বা সহিংসতা যাতে সমাজে প্রভাব ফেলতে না পারে সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব। শান্তি এবং সহনশীলতা বজায় রেখে ইসলামের মহান বার্তাকে প্রতিষ্ঠা করাই হোক আমাদের লক্ষ্য। And believe me, it's one of the countries that I want to go. And inshallah, it happened so much so that twice my visa of Bangladesh was stamped on my passport. I did not go. The first time, it was somewhere close in 1990s, where Sheikh Ahmed Didat had a lecture to Bangladesh and he had asked me to accompany him. I was supposed to go, I put the visa, but last moment his lecture tour got cancelled. And the second time was in 2013 January, when I stamped the visa. I remember from Saudi Arabia to come to Bangladesh, and the political situation wasn't very good. And that time they said that, you'll be getting too much of crowd, so you better delay your coming to Bangladesh, and that's our delay. Now the question is, when am I coming to Bangladesh? And we know that recently the government that was unjust has had to leave, and all the ministers have been removed, and now there's an interim government. Inshallah, when the political situation becomes more stable, very soon, inshallah, I'll be coming maybe after a few months, maybe after a year. But I pray to Allah subhanahu wa ta'ala, it's my desire to visit Bangladesh, because amongst all the countries in the world, the maximum percentage of following that I have in any country, or the maximum number of followers that I have in any country, it is Bangladesh. Only on my Facebook alone, out of 23.9 million followers, more than 6 million are from Bangladesh alone. So that's the reason it's my desire to come to Bangladesh, and inshallah, I'll be visiting Bangladesh very soon, maybe after a few months, maybe after a year, whenever Allah wills, inshallah. দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন কমেন্ট বক্সে। আপনি কি চান ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসুক? ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসা নিয়ে যদি আপনার মতামত হয় লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।